আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা ইন্টিগ্রেশনের এই অঙ্ক দুটি সলভ করব। পূর্বের ক্লাসে আমরা সূত্র আলোচনা করেছি। ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। ওই সূত্রের আলোকে আমরা এই দুটি অঙ্ক সলভ করব। এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন dy বাই 16 প্লাস y স্কয়ার। তাহলে এই যোজ্য রাশিটি আমাদের যোগজীকরণ করতে হবে y এর সাপেক্ষে। এখন ইন্টিগ্রেশন dy 16 y স্কয়ার ইকুয়াল আমরা লিখলাম ইন্টিগ্রেশন dy বাই 4 স্কয়ার প্লাস y স্কয়ার আমরা লিখলাম। আমরা সূত্রটি জানি ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। তাহলে আমরা লিখব ইকুয়াল 1/4 tan ইনভার্স y বাই 4 প্লাস c। আমাদের এই অঙ্কটির ক্ষেত্রে অ্যান্সার সম্পন্ন হলো। এখানে আরেকটি অঙ্ক দেওয়া আছে যেটি আমরা সলভ করব। আমরা লিখতেছি এখন ইন্টিগ্রেশন dx বাই 9x স্কয়ার প্লাস 25। এখানে একটি অঙ্ক দেওয়া আছে। আমরা সূত্রটির ক্ষেত্রে আমরা যেটা জানি, আমি সূত্রটি এখানে লিখতেছি আবার ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। আমি সূত্রটি এখানে লিখলাম। তাহলে এই সূত্রটির আলোকে আমরা ইন্টিগ্রেশন dy বাই 16 প্লাস y স্কয়ার এই অঙ্কটি সলভ করেছি। এই সূত্রটি লেখার কারণ x স্কয়ারের সহগ আছে একক, এখানে x স্কয়ারের সহগ আছে 9। তাহলে x স্কয়ারের সহগকে একক করতে গেলে আমাকে প্রথম অবস্থায় 9 কে কমন নিতে হবে। 1/9 যদি আমরা কমন নেই তাহলে x স্কয়ারের সহগ একক হয়ে গেলে এই সূত্রের আলোকে আমরা অঙ্কটি করব। এখন আমরা লিখতেছি ইন্টিগ্রেশন dx বাই 9 কমন নিলে আমাদের থাকতেছে x স্কয়ার প্লাস 25/9 আমরা লিখলাম। আমরা 1/9 বাইরে লিখতেছি, লিখলাম ইন্টিগ্রেশন dx বাই 5/3 হোল স্কয়ার প্লাস x স্কয়ার। যেহেতু ধ্রুবক অংশটি আগে আছে তাই আমরা 5/3 হোল স্কয়ারটাকে আগে নিয়েছি আর x স্কয়ারটাকে পরে নিলাম। এরপর আমরা এই সূত্র অনুযায়ী বসায় দিচ্ছি 1/a মানে 5/3। এরপরে লিখব আমরা tan ইনভার্স x বাই 5/3 প্লাস c। এরপর আমরা একটু সলভ করে লিখি 1/9 ইনটু 3/5 tan ইনভার্স 3x বাই 5 প্লাস c ইকুয়াল এখানে 3 কেটে গেল 1/15 tan ইনভার্স 3x বাই 5 প্লাস c। আমাদের অ্যান্সারটি সম্পন্ন হলো। এখন আমরা অঙ্কগুলোকে আবার ডিসকাস করতেছি। এখানে প্রথম অঙ্কটি আছে ইন্টিগ্রেশন dy বাই 16 প্লাস y স্কয়ার। যেহেতু y এর সাপেক্ষে যোজিত রাশি, যোজ্য রাশি, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন 16 4 স্কয়ার প্লাস y স্কয়ার dy বাই 4 স্কয়ার প্লাস y স্কয়ার নিলাম। আমাদের সূত্রটি হলো dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল 1/a tan ইনভার্স x বাই a প্লাস c। আমরা এই অনুযায়ী সাজায় নিলাম। তাহলে 1/4 মানে এই 4টা হলো আমাদের ধ্রুবক, a স্কয়ার মানে 4 স্কয়ার। তাহলে 1/4 tan ইনভার্স y বাই 4 প্লাস c। আমরা এই সূত্রটি অনুযায়ী এই অঙ্কটি সলভ হলো।
দ্বিতীয় যে অঙ্কটি আছে ইন্টিগ্রেশন dx বাই 9x স্কয়ার প্লাস 25 x স্কয়ারের সহগ সূত্রতে একক আছে, এখানে x স্কয়ারের সহগ আছে 9, তাহলে প্রথম অবস্থায় আমরা 9 কে কমন নেব। 9 কে কমন নিলে আমাদের x স্কয়ার প্লাস 25 বাই 9 হবে। এই 9 কে বাইরে লিখলে আমরা ইকুয়াল 1 বাই 9 বাইরে দিলাম, ইন্টিগ্রেশন 5 বাই 3 হোল স্কয়ার মানে স্কয়ার 5 বাই 3 টা আমাদের a হোল স্কয়ার প্লাস x স্কয়ার আমরা নিলাম। এরপর আমরা সূত্র অনুযায়ী 1 বাই 9 ইনটু 1 বাই 5 বাই 3 মানে 1 বাই a tan ইনভার্স x বাই a মানে x বাই 5 বাই 3 আমরা দিলাম প্লাস c 1 বাই 9 ইনটু এটা উল্টায় লিখলাম 3 বাই 5 বিপরীত ভগ্নাংশ চলে আসলো, tan ইনভার্স এখানেও বিপরীত ভগ্ন আসলো 3x বাই 5 প্লাস c, এখান থেকে 3 আর 9 কাটলে 3 আর 5 গুণ করলে 15 1 বাই 15 tan ইনভার্স 3x বাই 5 প্লাস c। আমাদের এই অ্যানসারটি সম্পন্ন হলো। তাহলে আদর্শ সূত্র ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইকুয়াল 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c, এই সূত্রের আলোকে আমরা এই দুটি অঙ্ক সলভ করলাম। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।